এভরিওয়ান আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভ্লগ। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছেন গ্রামের মেঠো পথ, যেটাকে আমরা ছোটোবেলায় বইয়ে পড়তাম বা অনেকে দেখেছি। তো সেই মেঠো পথ ধরে ছুটে চলেছি, কারণ এরকম রাস্তা মানে মাটির রাস্তা তো আর দেখা যায় না, সবই এখন পাকা রাস্তা হয়ে গেছে। তো মাটির রাস্তা ধরে ছুটে চলেছি আজকে, যদিও এটা খুবই সামান্য একটা রাস্তা। আর বাইকটাও দেখতেছেন অন্য একটা বাইক। একটা কৌতূহল আছে যে এটা কি বাইক। তো আজকে লিজেন্ডারি একটা বাইক নিয়ে রিভিউ করতে আসলাম। বাইকটার বয়স আর আমার বয়স প্রায় সেম, মানে এই বাইকটার বয়স চলতেছে প্রায় 23 বছর। তো আমার বয়স 25, বাইকের বয়স 23, আমার সমান বয়স বাইকটা হয়তো খুব শীঘ্রই বিক্রি করে দেওয়া হবে। তো ভাবলাম লাস্ট টাইম একটা ভিডিও শ্যুট করি বাইকটা নিয়ে, কখনো এর আগে করা হয় নাই। তো চলেন আর দেরি না করে ভিডিও শুরু করি। অ্যান্ড ওয়েলকাম টু ওয়েচান মাহিদ মোটো ভেঞ্চার। আজকে যে বাইকটি নিয়ে রিভিউ করতে আসছি বা ভিডিও করতেছি সেটা হচ্ছে বাজাজ বক্সার 100। এই বাইকটা হচ্ছে আমার আব্বুর, অ্যান্ড আমার বাইকের হাতে খড়ি বলা চলে এই বাইকটা ধরেই। অ্যান্ড এই বাইকটা চালাতে চালাতে হাতের এক্সপার্টনেসটা চলে আসে, এবং এখান থেকেই তখন আস্তে আস্তে বড় রাস্তায় যাওয়া, হাইওয়েতে যাওয়া, বড় বাইকে শিফট করা, এই জিনিসগুলো এসেছে। কিন্তু এটা আসলে খুব আবেগ ঘন একটা বাইক, এবং আমার শৈশবের সাথে জড়িত একটা বাইক। আব্বুর তো খুব পছন্দের একটা বাইক, কারণ আজকে এতদিন পরেও সে বাইকটা চেঞ্জ করতে চায় না। মানে তাকে আরও 10 বছর আগে থেকে বলছি বাইকটা চেঞ্জ করো, কিন্তু তার বাইক চেঞ্জ করা নিয়ে কোনো মাথা ব্যথা নাই না, সে এটাই রাখবে। ওই যে যেটা বলে আবেগ অনুভূতি জড়াই থাকে যখন বাইকের সাথে, আসলে সেটা চেঞ্জ করা একটু কষ্টকর হয়ে যায়। তো এখন বাইকটা নিয়ে একটু কথা বলি। আমি খেয়াল করছি মিটারটা কাটা। আমি গতদিনও বাইকটা চালানোর সময় দেখলাম মিটারটা ঠিক ছিল, কোনো কারণবশত হয়তো বা মিটারের কানেকশনটা পাচ্ছে না। নর্মালি এই বাইকের একদম ফুল টন টাইট, এত পুরনো বাইক আসলে এত পারফেক্টভাবে কেউই রাখতে পারে না। বাট আব্বুর এক হাতে চলা বাইকটা একদম এতদিনেও 23 বছরও একদম সেই নতুনের মতোই রেখেছে সে। কারণ যে কোনোভাবে সে পার্টস ম্যানেজ করে সে সাথে সাথে সব কিছু রিপেয়ার করে ফেলে, কোনো কিছু যে থাকে না এরকম আসলে আমি হতে দেখি নাই এতদিনে। তো মিটারটা আপাতত দেখছি কোনো কারণে কেটে গেছে, মানে সে খেয়ালই করে না। সে খেয়াল করলে এটা ঠিক করে তারপরে বাসায় আসতো, তার আগে এটা আসতো না, এটা আমি কনফার্ম। যাই হোক, এখানে আমি ওডো দেখতে পাচ্ছি 78,060। গেস করেন তো এটার ওডো এর আগে কত যেতে পারে। স্বাভাবিকভাবে হতে পারে যে 23 বছরের একটা বাইক হয়তো বা আর 1 লাখ যেতে পারে না। এটা 1 লাখ না, এটা এর আগে 2 লাখ গেছে। 2 লাখ কিলোমিটার চলার পরে এখন 78,060, মানে এটা 3 লাখের কাছাকাছি বাইকটা। কারণ এই যে এরকম হয়তো বা মাঝে মধ্যে মিটার অফ থাকতে পারে, কোনো কারণে খোলা রাখতে পারে। তো সব মিলায় হচ্ছে প্রায় 3 লাখ কিলোমিটারের কাছাকাছি বাইকটা চলছে। বাইকের মিটারটা হচ্ছে অ্যানালগ মিটার, এখানে কোনো ফুয়েল ইন্ডিকেটর নাই। এখানে জাস্ট হচ্ছে একটা স্পিড মিটার আছে অ্যান্ড ওডোমিটার আছে। দুইটা বাল্ব দেখতে পাই, একটা হচ্ছে নিউট্রাল বাল্ব আর একটা হচ্ছে টার্ন লাইট। তো এই দুইটা ইন্ডিকেটরই আছে। ও আরেকটা আছে, সেটা হচ্ছে এই যে এখানে দেখা যায় খুব কম আলো, বোঝা যাচ্ছে না দিনের বেলাতে, সেটা হচ্ছে যে হাই বিমের যে আলোটা। দেন এখানে পাইপ হ্যান্ডেল বার ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে মোটামুটি এই সেগমেন্টের আরও অনেক বাইকে আছে, স্প্লেন্ডার, তারপরে হিরো এইচএফ ডিলাক্স, মানে এই রেঞ্জের 100 সিসির অনেক বাইকেই হচ্ছে এই সেম পাইপ বার হ্যান্ডেল ব্যবহার করা হয়। আর মিররটা হচ্ছে রাউন্ড মিররটা এখনও অরিজিনাল মিরর, কারণ হচ্ছে এই মিররগুলো আসলে পাওয়া যায় না এখন মার্কেটে। বাইকটা বিক্রির আরেকটা অন্যতম কারণ হচ্ছে এখন বাইকে যদি কোনো পার্টস নষ্ট হয়, সেই পার্টসটা মিলানো খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। লাস্ট কিছুদিন আগে ইন্ডিকেটার নষ্ট হয়ে গেছিলো, সেটা কুষ্টিয়াতে না পেয়ে আমি বংশাল খুঁজেও আমি ইন্ডিকেটার মিলাইতে পারিনি। সো এটাও আরেকটা রিজন যে ভবিষ্যতে এরকম ফিটফাট বাইকটা রাখা যাবে না, তো বাইকটা এখন ছেড়ে দেওয়া উচিত। যাই হোক, তারপরে এটার ভিজিবিলিটি মোটামুটি, আমি খুব ভালো বলবো না, এই মিররের ভিজিবিলিটিটা মোটামুটি টাইপের। এরপরে এখানে ইঞ্জিন কিল সুইচ আছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সেই পুরনো বাইকেও ইঞ্জিন কিল সুইচ দিয়ে রাখছে, এটা খুবই অ্যামেজিং। আর এখানে হচ্ছে হেডলাইট অন অফের একটা বাটন অ্যান্ড হাইলো, হর্ন, টার্নের বাল্ব। এখানে যে চাবির জায়গাটা, সবচেয়ে বড় একটা ইস্যু, এখানে কিন্তু চাবি দিয়ে ঘাড় লক ডিরেক্ট করা যায় না। এই ইগনিশন সুইচে ঘাড় লকের কোনো অপশন নাই। এই ঘাড় লকের অপশনটা আছে হইলো একদম হচ্ছে সাইডে, এই যে এই জায়গাটাতে। আর সবচেয়ে মজার ব্যাপার, এই যে এই স্ট্যান্ডটা,
মানে সচরাচর কিন্তু এটা থাকে না, কিন্তু এই বাইকটাতে স্ট্যান্ড ছাড়া খুবই খালি খালি লাগবে আমার কাছে। কারণ যখন আমি একদমই বাচ্চা এবং শিশু, তো ওই শিশু অবস্থাতেও এই ট্যাঙ্কের উপর বসে যখন চড়তাম, তখন এই ছোট স্ট্যান্ডটা ধরে ধরে আমি আসলে বাইক চড়তাম। তো এই স্ট্যান্ডটা বাইকের সাথে আসলে ওতপ্রোতভাবে জড়িত। যাই হোক, আরও কিছু দেখায় বাইকের, যেটার জন্য নামতে হবে। এই বাইকে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে এই যে আমি লাইটটা অন করলাম, খেয়াল করে দেখেন, এটা কিন্তু হেডলাইটটা গোল এবং হচ্ছে হ্যালোজেন বাল্ব, বাট যখন আমি থ্রোটলটা বাড়াচ্ছি আলোটা কিন্তু বাড়ছে। মানে থ্রোটলের সাথে এটার লাইটের পাওয়ারটা কানেক্টেড। যখন হচ্ছে থ্রোটল একদম কম থাকে, খুবই লো আলো, যেটা রাতের বেলা দেখা যায় না, বাট যখন থ্রোটলটা বাড়বে তখন এটার আলোর পরিমাণটাও বাড়বে। তো এটা আসলে একটু প্রবলেম, কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে গাড়ি ক্লাসে স্লো করতে হয়, স্লো করে হচ্ছে থ্রোটল বার কমায় রেখেই হচ্ছে বাইকে হেডলাইটের আলোর প্রয়োজন হয়, তখন আসলে আলো থাকে না। এটা একটা ঝামেলা, এবং এটা ডিরেক্ট কানেক্টও করা যায় না, কারণ এর মধ্যে সেই রকম কোনো স্পেস আসলে নাই। ডাবল স্ট্যান্ড করি দেখানোর জন্য। ওকে, কুষ্টিয়া 11-18-62 সেই শুরুর দিকের নাম্বার। সামনে আছে হলো 2.50 টু 18 সেকশনের টায়ার, যেটাকে আমরা আমাদের ইসে হলো 80 সেকশনের টায়ার হিসেবে কাউন্ট করি। টায়ার দুইটাতেই হচ্ছে রিং দেয়া, রিং হুইল, অ্যান্ড এটার কোনোটাই টিউবলেস না, এবং টিউবলেস করাটা আসলে করা যায় সব কিছু মডিফাই করে, বাট এটা যেভাবে স্টকে আসছে, স্টকেই প্রথম থেকে সেভাবে ইউজ করে যাচ্ছে। ইন্ডিকেটারগুলো হচ্ছে হ্যালোজেন বাল্ব, অ্যান্ড ওই যেটা বললাম ইন্ডিকেটারটা যে একটু পুরনো হয়ে গেছে, চেঞ্জ করবো সেই অপশন নাই, ইন্ডিকেটারটা পাওয়া যাচ্ছে না, এভাবেই চালাতে হচ্ছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বাইকের লুক অ্যান্ড কালারটা দেখেন। অ্যান্ড এই বয়সের বাইকগুলোতে যেটা হয়, জং ধরবে, কালার চটবে, অনেক রকম ইস্যু আছে। এর ব্যাকসেসিসের হুইলগুলো দেখেন, একদম চকচকা অ্যান্ড ফ্রেশ, মানে এখানে কোনো প্রকার জং ধরে নাই। কতটা যত্নে রাখছে, ইম্পসিবল, মানে আমাদের জন্য এই যত্নে রাখাটা এক প্রকার অসম্ভব। পিছনে আছে হইলো এটার মাপ হচ্ছে 3.00 টু 18। এটাকে আমরা যদি আমাদের বর্তমান হিসাব অনুযায়ী বলি তাহলে 100 সেকশনের টায়ার। আর পিছনে এখনও অ্যানালগ নাম্বার প্লেট, কারণ হচ্ছে এগুলো ডিজিটাল নাম্বার প্লেট প্রয়োজন হয় নাই, এবং এটা নিয়ে প্রেশারও দেয় নাই কখনো পুলিশ। কখনো যদি মানে জিজ্ঞেস করছে, যেহেতু এত পুরনো বাইক, এটা ডিজিটাল নাম্বার প্লেটের জন্য কখনো মানে চাপ দেয় নাই। এই বক্সটা দেখছি ভেঙে গেছে এই পিছনের ব্যাকলাইটের, কিন্তু এটাও আমি খুঁজছি, এটাও মিলাতে পারি না। মানে ঝামেলা এটা যে পার্টস পাওয়া যায় না। সামনে পিছনে দুইখানেই ড্রাম ব্রেক, পিছনেও ড্রাম, সামনেও ড্রাম। আর ইঞ্জিন কন্ডিশনের কথা আর না বলি, মানে একদম ফুল ফ্রেশ। এই সময়ে এসেও এতদিন চলার পরে আসলে ইঞ্জিন কন্ডিশন এত ফ্রেশ কিভাবে থাকে, এটা আসলে বলা বাহুল্য। কারণ হচ্ছে এর মাঝে মনে হয় একবার বাইকটা খোলা হয়েছিল, তো সেটা মনে হয় কি একটা কারণে ছোট একটা ইস্যু হয়েছিল সাইডে, মেজর কোনো ইস্যু না, যার কারণে খোলা। এছাড়া এভাবে ইঞ্জিনে সেরকম কাজও করা হয় না এই বাইকটাতে। কিন্তু বাইকের ট্যাঙ্কের অবস্থাটা খারাপ হয়ে গেছিলো বয়সের কারণে, 2বার ট্যাঙ্ক করা হয়েছে। এই যে এটা রিসেন্ট, আমি মোটামুটি গত সপ্তাহে ট্যাঙ্কটা করে নিয়ে আসছি, যেটার একটু দেখলে বুঝতে পারবেন যে এই যে অরিজিনাল বাজাজের স্টিকারটা এখনও আছে, আর এটা হলো আলাদা কালারটা এবার ম্যাচ করতে পারে নাই। এই স্টিকারটা নতুন, বাট এই স্টিকারটা আর পাওয়া যায় না, যার জন্য পুরনো স্টিকারটাই রাখতে হয়েছে, নিউ কালার করা। বাট নিউ কালার করার আগে পর্যন্ত এই জায়গাটা দেখলে বুঝতে পারবেন যে এটা একদম ফ্রেশ কালারেই ছিল, জাস্ট এই জায়গাটা থেকে লিক করছিল, লিকের কারণে এটা ঝালাই দিয়ে আবার নতুন করে কালার করতে হয়েছে। এই আমাদের বাইকে যে চোখগুলো থাকে, এই যে এটা হলো এই বাইকের চোখ, কার্বোরেটর, অ্যান্ড অন্যান্য বাইকের মতো সেম রেগুলার একটা ফিল্টার আছে, একটু ওল্ডেস্ট ফিল্টার। এই ফিল্টারগুলো এখনও চলছে এটাতে। সাইলেন্সারটা হচ্ছে একদমই স্টিল লুকের, কারণ এখনকার সাইলেন্সারগুলো একটু ব্ল্যাক কালারের মোস্ট অফ দেখা যায়, বাট এটা এখনও স্টিল। আর এই যে খেয়াল করেন, এর যে বডি বা হচ্ছে
মাঠঘাট যেটাই বলেন পুরোটা কিন্তু স্টিল বডি, একদম ফুল স্টিল বডি, এখানে প্লাস্টিক কিছুই নেই। এই যে মনে হয় খালি এই যে এই দুই পাশে দুই সাইড কভারটা হলো প্লাস্টিক, বাকি সবই স্টিল। এই বাইকে এমনি ধাক্কা দিয়ে ফেলে দিলে ও কিছু হয় না। আমার হাত থেকে এক দুইবার এমনি হয়তো বা সাইড করে পড়ে গেছে, বাইক আবার উঠাই নিয়ে চলতেছে, কিচ্ছু হয় না, ভাঙার কিছু নাই, মানে ফাটার কিছু নেই, পুরো স্টিল বডি। এই বাইকটার একটা প্রবলেম বরাবরই, সেটা হচ্ছে এগুলোর ডাম ব্রেক হইলেও এখনকার বাইকগুলোর মতো হার্ডভাবে ডাম ব্রেক করা যায় না, এটা বেশ স্পেস নাই, কিন্তু মোটামুটি কন্ট্রোলিং ভালো, কারণ এগুলো তো খুব ওভার স্পিড হয় না। বাট এখন পর্যন্ত 70-80 স্পিড আসে, আগে আরেকটু বেশি আসতো, বাট দিস ইজ এনাফ ফর দিস বাইক। এটা হচ্ছে 4 গিয়ার বক্সের একটা ইঞ্জিন, বাট এটার সব গিয়ারগুলোই হচ্ছে সামনে, 4টা গিয়ারই হচ্ছে সামনে, আবার নিউট্রাল করতে হলে 4টা গিয়ারই পিছনে দিতে হয়। এই রেঞ্জের যে বাইকগুলো দেখি তাদের প্রত্যেকটা বা প্রায়গুলোতে দেখি হচ্ছে পিছনে আপ গিয়ার থাকে, কিন্তু এই বাইকটাতে আপ গিয়ারটা হচ্ছে সামনে। মানে অন্য বাইক চালায় এসে এই বাইকটা চালাতে গেলে একটু প্রবলেম হয়, যেমন আমি নিজেই মাত্র গিয়ার হচ্ছে সামনে দিয়ে আবার দিয়ে পিছনে দিয়ে নিউট্রাল করে ফেলছিলাম বা গিয়ার কমায় ফেলছিলাম। এই বাইকের একটা প্রবলেমেটিক থিংস সেটা হচ্ছে এই যে অনলি কিক স্টার্ট, এখানে কোনো সেলফ নাই, বাট কিকটা অনেক স্মুথ, একটু দেখাই, ইটস ডান। এটা অন্যান্য বাইকের মতো আসলে হার্ড না, খুবই স্মুথ একটা কিক, কোনো প্রেশার লাগে না। বাইকের ইঞ্জিনের অবস্থা দেখেন অ্যান্ড সাউন্ডটা একটু শোনেন ইঞ্জিনের, সুপার স্মুথ, স্টিল নাও। এই বাইকের সবচেয়ে মজার একটা বিষয় সেটা হচ্ছে ফুয়েল। এই বাইকে মোটামুটি 9.3 লিটারের ট্যাঙ্কি, মানে 10 লিটারের মতো তেল এখানে স্টক করা যায়। বাট এই 10 লিটারের তেলে যে আপনি কত দূর যেতে পারবেন একটা আইডিয়া করেন তো। ওকে, একটা সিম্পল উদাহরণ দেই, একদম রেগুলার এই যে গ্রামের এই রাস্তা, এই রোডে 65 থেকে 70 মাইলেজ দেয় রেগুলার ইউজে। ইয়েস, আপনি ঠিকই শুনতেছেন, 65 থেকে 70 কিলোমিটার যায় 1 লিটার তেলে। এটা সবচেয়ে প্লাস পয়েন্ট এই বাইকটার, মানে তেল খরচ এত সাশ্রয়ী। আর যদি হাইওয়েতে যাওয়া যায় তাহলে এই তেলের কনজামশনটা আরেকটু কমে, তার মানে মাইলেজ আরেকটু ভালো পাওয়া যায়। তো বুঝতেই পারতেছেন যে তেলের দিক থেকে কতটা সাশ্রয়। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা খুব বেশি পাওয়ারফুল একটা বাইক না, কমিউটার সেগমেন্টের একটা বাইক ছিল সেই সময়ে, 2002 সালের এপ্রিলে কেনা বাইকটা। তো সেই হিসাব অনুযায়ী বাইকটার পাওয়ার কিন্তু এত হওয়ার কথা না স্বাভাবিকভাবেই, কিন্তু এখন অবধি যতটুকু প্রয়োজন রেগুলার ইউজের জন্য, লোকাল ইউজের জন্য এনাফ পাওয়ার এটাতে দেওয়া আছে। এটাতে তো আর আসলে খুব রেডি পিক আপের প্রয়োজন নাই, এটা নিয়ে আসলে কেউ রেস করে না, বা এটা নিয়ে খুব হাইওয়ে রাইড বা লং জার্নি কেউ করে না। এটা হচ্ছে গ্রামের এই লোকাল রাস্তায় একদম লোকালয়ে চলাচলের জন্য এটা ব্যবহার হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে একদম লাইট ওয়েট একটা বাইক, এটার ওয়েট হচ্ছে মাত্র 109 কেজি। তো যে কারোর জন্য কমফোর্টেবল, মানে অনেকে হয় না ভারী বাইক, কিন্তু যারা একটু লম্বায় খাটো আছে বা একটু শারীরিকভাবে অসুস্থ তাদের জন্য একটু ভারী বাইক ক্যারি করা কিন্তু একটু কষ্টদায়ক হয়ে যায়। বাট এইটাতে এইরকম কোনো প্যারা নাই, কোনো প্যারা নাই, একদম পাতলা একটা বাইক। এটা যে কেউ একটা, বললাম কি আমি সেই কত 10-12 বছর বয়সে এই বাইক নিয়ে ধুমাই চালাই বেড়াইছি, তো এটা আমার ক্যারি করার জন্য এনাফ ছিল সেই সময়। তো বুঝেন, দিস ইজ সুপার কমফোর্ট একটা বাইক। সময়ের সাথে তাল মিলাতে মিলাতে আমাদের আসলে এখন অনেক চাহিদা। আমাদের বাইকে ডিস্ক ব্রেক লাগে, এবিএস লাগে, একটা ডিজিটাল মিটার লাগে, ফুয়েল ইন্ডিকেটর লাগে, তারপরে এলইডি বাল্ব লাগে, সেলফ স্টার্ট লাগে, তারপরে একটু ভালো ভিউয়ের মিরর লাগে, 3 পার্টের হ্যান্ডেল লাগে। তো আসলে আপডেট হতে হতে আমাদের চাহিদা অনেক বেড়ে যায়। সেই চাহিদার অতলে আসলে এই আবেগঘন বাইকগুলো হারিয়ে যায়, কিন্তু একটা সময় এগুলো ছিল রাস্তার রাজা। এবং সেই সময়ের HS 100, তারপরে RX 100, যেই
বাইকগুলো ছিল সেই একই সময়ের বাইক এবং লুকটা প্রায় কাছাকাছি, রাস্তায় কাঁপাই বেড়াইছে এবং সেই সময় বড় একটা বাইক এবং সবচেয়ে টপ রেটেড একটা বাইক এগুলো ছিল। কিন্তু এখন এই বাইকগুলো আসলে একটা বাচ্চাদের খেলার মতো হয়ে গেছে। কিন্তু এখন পর্যন্ত যদি আমি কমফোর্টের কথা বলি অ্যান্ড স্মুথনেস, রেগুলার ইউজের কথা বলি, এখন পর্যন্ত এই বাইকগুলো ইজ গুড এনাফ। আসলে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী তো জিনিস কিনি না, আমরা আসলে কম্পিটিশন দিয়ে জিনিস কিনি। তো এই কম্পিটিশনের যুগে আসলে এটা কম্পিটিশনে যোগ দেওয়ার মতো না। কিন্তু এমনি যদি মনে করি যে লোকালয়ে চলার জন্য, রেগুলার একটা ইউজের জন্য বাইক দরকার, দিস ইজ স্টিল গুড এনাফ বাইক। কারণ এখন পর্যন্ত আমার এই বাইকটা অনেক ভালো লাগে। আমি গ্রামে আসলে এখনও এই বাইকটা চালাই অ্যান্ড দেখতেছেনই তো, মানে কোনো প্রবলেম তো নাই আসলে। আমার এই গ্রামে চলার জন্য যতটুকু দরকার তার সব কিছু এই বাইকটা দিতে সক্ষম। তো তাহলে এখান থেকে তো আর আমার কোনো চাহিদা রাখার মনে হয় না দরকার আছে। সো এটা এনাফ। যাই হোক, এটা এই বাইকের সাথে শেষ ভিডিও হতে পারে। চিরচেনা এই বাইকটা হয়তোবা কারো হাতে চলে যাবে, আর হয়তোবা চাইলেও চালানো যাবে না, পারবো না। মানে সেই জন্মের পর থেকে যে বাইকটা দিয়ে বাইক চালানো শেখা এবং বড় হয়ে ওঠা বাইকের সাথে সাথে একই সাথে, তো সেই জিনিসগুলো হারানোটা আসলে একটু বেদনাদায়ক। যাই হোক, ভিডিওটা আর বাড়াবো না, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আবার দেখা হবে কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।